বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে আনতে তৎপরতা শুরু করেছে বিকাশ। এর জন্য বুধবার 31 মে ফুটবল ফেডারেশন পরিদর্শন করেছেন কর্মকর্তারা। তবে কি প্রক্রিয়ায় তাকে আনা হবে কিংবা বাংলাদেশে এসে এমি মার্টিনেজের কার্যক্রম কি হবে তা নিশ্চিত করতে পারেনি বাফুফে। এদিকে একই দিন বাফুফের সঙ্গে পৃষ্ঠপোষকতা নিয়ে কাজ করতে প্রস্তাব দিয়েছে বিকাশ। বাংলায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ। লাল সবুজে আসার খবর ফেসবুক বার্তায় নিজেই জানিয়েছেন তিনি। ৩রা জুলাই বাংলাদেশে এলে তাকে নিয়ে কী ধরনের আনুষ্ঠানিকতা করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তা নিয়েই বাফুফের সঙ্গে বৈঠকে কর্তা ব্যক্তিরা। মার্টিনেজ বাংলাদেশ আসার বিষয়ে ফুটবল ফেডারেশনকে সম্পৃক্ত করতে চায় বিকাশ। এজন্য বাফুফে পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা। তবে এখনো পরিকল্পনা পুরোপুরি সেট না হয় দিবু মার্টিনেজ নিয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে নারাজ ফুটবল ফেডারেশন। বাফুফের সদস্য আমের খান বলেন, মার্টিনেজ কোন প্রসেসে আসবে সেটা নিয়েই আলোচনা হয়েছে। আমাদের থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার সেটা আমরা করব। এখনো কিন্তু পুরোপুরি নিশ্চিতভাবে কোনো আলোচনা হয়নি। শুধু সে এলে কিভাবে কি হবে সেটাই আলোচনা হয়েছে। শুধু মার্টিনেজ নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত হতেও এদিন আলোচনা করেছে বিকাশ। নারী ফুটবল পৃষ্ঠপোষক হতে চায় প্রতিষ্ঠানটি। তবে বাফুফের চাওয়া এলিট একাডেমির সঙ্গে তাদের সম্পৃক্ততা। দুপক্ষের আলোচনা ব্যাটে বলে মিলে গেলে এই সম্পর্ক হতে পারে কমপক্ষে 5 বছরের জন্য। বাফুফের সহ সভাপতি আতাউর রহমান মানিক বলেন, মেয়েদের বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে, ছেলেদের বিষয়ে কথা হয়েছে। যেহেতু ঢাকা ব্যাংকের সঙ্গে আমাদের অনেক আগে থেকেই চুক্তি আছে এবং ঢাকা ব্যাংক মেয়েদের একটা স্পন্সরশিপ দিয়ে যাচ্ছে, তাই আমাদের যে এলিট একাডেমি আছে সেটার কথা আমরা বলেছি। সম্প্রতি আর্থিক টানাপোড়েনে নারী ফুটবলারদের বেতন নিয়ে বিপাকে আছে বাফুফে। নতুন করে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যুক্ত হলে এই সংকট কেটে যাবে অনেকাংশেই। ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।